আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আমি নেহা, তোমরা দেখছো শাইনিং স্নেহা। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজ আমি তোমাদের দেখাবো একটা বিশেষ জিনিস। এটা শুধু একটা পুরনো আয়না নয়, এটা আমার দাদিমার স্মৃতি। এই আয়নাটা একসময় দাদিমা ব্যবহার করতেন। যতবার তিনি এই আয়নায় তাকাতেন, ঘর ভরে যেত ওনার মায়া আর ভালোবাসায়। দাদিমা চলে গেছেন অনেক দিন হলো, কিন্তু তার স্মৃতি আজও বেঁচে আছে এই আয়নায়। আজ আমি সেই পুরনো আয়নাটাকে নতুন করে সাজিয়ে যেন প্রতিদিন তাকালে দাদিমার স্নেহ আর দাদুর ব্যবহার করা মুহূর্তগুলো মনে পড়ে যায়। সময় হয়তো সব কিছু বদলে দেয়, মানুষও একদিন হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা আর স্মৃতি কখনো মুছে যায় না। এই আয়নাটা আমার কাছে সেই অমূল্য ভালোবাসার প্রতীক। এই আয়না প্রতিফলিত হয় আমার শৈশব, দাদিমার স্নেহ আর আমাদের বাড়ির অগণিত স্মৃতি। তো আমি আয়নাটা সাজাবো বলে সব কিছু নিয়ে বসে পড়েছি। ফার্স্ট আমি এই বক্স থেকে নিজের পছন্দ মতো একটা শেপে সুন্দরভাবে কেটে নেব। এটা অনেক দিনের পুরনো। সেদিন দাদুর রুমে ঢুকেছিলাম আর দেখেছিলাম, তখনই মনে হয়েছিল এই আয়নাটাকে সাজিয়ে তুলবো। তো যেই ভাবা সেই কাজ, আজ বসেই পড়েছি শত ব্যস্ততার মাঝে এই আয়নাটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। তো তারপরে আমার কাছে কোনো আর্ট পেপার ছিল না, তাই খাতার পেজ দিয়েই মুড়ে নিলাম। তারপরে আয়নাটাকে খুলে নিয়েছি ওখানে লাগানোর জন্য। দেখো কতটা ভেঙে গিয়েছিল, আয়নার সাইডে যে প্লাস্টিকের মতো ওগুলো দেওয়া ছিল। তারপরে আয়নাটাকে খবরের কাগজ দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি, কারণ পুরো ঝাপসা হয়েছিল। দাদু তো খুব কমই আয়না দেখে আর এসবের প্রতি কোনো খেয়ালই থাকে না। তো সেদিন আমার হঠাৎ দেখেই মনে হয়েছিল, তাই আজকে বসেই পড়েছি। তারপরে এগুলো আমি কেটে নিয়েছি। আর তোমরা আশা করি মগরাহাটে যাওয়ার ব্লগটা দেখেছো, সেখানে আমি ব্যাগ কিনেছিলাম আর সেই ব্যাগের মধ্যে এই কাগজ টাইপসের এগুলো ছিল, আর ওটাই কেটে নিয়েছি। কেটে আয়নার চারিদিকে লাগিয়ে দিয়েছি। ওটা এবার আটা দিয়ে লাগিয়ে নেব। নেওয়ার পরে চারিদিকে ড্রয়িং করে আর আঁকবো। তো কী ড্রয়িং করি আর কি আঁকি, তো সেটাই দেখতে থাকো। তো মগরাহাটে যাওয়ার ব্লগ না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসবে কিন্তু। তো ওগুলো আঠা দিয়ে মেরে নেওয়ার পরে আমি এই যে চারিদিকে একটু ফুল ড্রয়িং করে নিচ্ছি আমার পছন্দ মতো। কিছু দেখে নেওয়ার ফার্স্ট টাইম এরকম কিছু করছি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। ড্রয়িংগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কারণ সবে আঠা দিয়ে মেরেছি আর সঙ্গে সঙ্গেই যেহেতু কাজটা করছি, আর তার উপরে পাতলা কাগজ খাতার পেজ, তাই জন্য বোঝা যাচ্ছিল না। তো তারপর আমি তুলি আর রং নিয়ে বসে পড়েছি। দেন আমার পছন্দ মতো ফুল করেছিলাম আর সেই ফুলগুলো পছন্দ মতনই কালার করেছি। তো এই যে মোট আমি 6টা ফুল করেছিলাম, ওপরে 3টে আর নিচে 3টে। তারপরে আমি এই যে ফুলের পাশে সবুজ সবুজ দিয়ে এরকম করে নিলাম। তারপরে ফুলের মাঝখানে মিক্সড একটা কালার করেছিলাম, সেই কালারটা দিয়ে সব ফুলের মাঝখানে দিলাম। আর সেই কালারটা দিয়েই আমি একটু পাতা পাতা টাইপসের করে দিলাম। তো ফ্রেন্ডস, আয়নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরেও যেন আমার মনে হচ্ছিল এই সাদাটা একটু অন্য কালার করলে ভালো হতো, কারণ সব কিছুই যেন বেশি সাদা সাদা লাগছিল আর আমার চোখে যেন একটু অন্য লাগছিল। তাই এখানে একটু ফোটা ফোটা দেবো ভেবেছিলাম, কিন্তু তারপরে এরকম লম্বা লম্বাভাবে দিলাম আর এটা সবুজ কালার করে দিলাম। তো এবারে এই ধারে এই সাদা জায়গাটা একটু এই অভ্র টাইপসের ছাই কালার দিয়ে, অভ্র আছে সেটা দিয়ে দিচ্ছি, যাতে একটু চিকচিক করে। দেন আমার আয়নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, দেখো আমার হাতের অবস্থা তো পুরোপুরি খারাপই হয়ে গেছে, আর জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো গুছাতে হবে। আর এটা আমি এক জায়গায় রেখে দিলাম আর জিনিসপত্রগুলো গুছাবো, আর তারপরে গোসল করতে যাব। গোসল করে এসে দাদুকে দিতে যাব। তো চলো গোসল করে আসি, টাটা। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি গোসল করে। দেন মাথাটা মুছে একটু আঁচড়ে নিলাম। আর এই যে দেখো, আমি আয়নাটার সঙ্গে একটা চিরুনিও নিয়ে নিয়েছি দাদুকে দেবো বলে। তো চলো এবার দাদুকে এটা দিতে যাব। কিছু জিনিস শুধু জিনিস হয় না, সেগুলো আবেগ, স্মৃতি আর ভালোবাসার রঙে রঙিন। সময় কেটে যায়, মানুষ বদলে যায়, স্মৃতি আর ভালোবাসা চিরকাল থেকে যায়। সেই ভালোবাসার প্রতীক এই আয়না। তো ফ্রেন্ডস, আয়নাটা এনেছি এবং কাজের পরে দিয়ে এসেছি। তখনও দাদু ছিল না, ব্যস্ত মানুষ হলে যা হয় আর কি। আর তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।